নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। একই সময় দেওয়া হয় এবং একইভাবে বিচার করা হয়, এতে কোনো তফাৎ হয় না। অনলাইনে বা অফলাইনে কোনো তফাৎ হয় না। অনেকের প্রশ্ন, তাই বলে দিলাম। অনেকেই আমাকে নানানভাবে জানতে চাইছেন আমার অফারটা কী, কোনোভাবে সোজাসুজি ফোন করে বা কোনোভাবে অন্যভাবে ফোন করে। যাই হোক, আমি অফারটা বলে দিচ্ছি। আগামী 27শে মে পর্যন্ত, মানে এই মে মাসের 27 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে। 27 তারিখ অমাবস্যা। এই অমাবস্যা সম্পর্কে নিশ্চয়ই আলোচনা করব, আপনারা দেখতে থাকুন, পাবেন। এর মধ্যে অফারটা হচ্ছে আমার যা ভিজিট, সেই একটা ভিজিটে আপনারা দুজন দেখাতে পারবেন। যারা জানেন তারা জানেন, না হলে আমার ভিজিটটা ফোনে জেনে নেবেন। মানে 1 + 1 = 1 ভিজিট। একটা ভিজিটে দুজন দেখাতে পারবেন। আগে যেটা একজন পারতেন, 27 তারিখের মধ্যে বুক করতে পারবেন। এবারে অনেকের অনেক রকম ধারণা, অনেক রকম সমস্ত কমেন্ট আসবে, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এটা কেন দিচ্ছি বা কেন এই অফারটা, এই কারণটা আপনাদের কাছে ডিসক্লোজ করব আমি। এই 27 তারিখের যখন বুকিং বন্ধ হয়ে যাবে, কারণ 26 তারিখ অবধি বুকিংটা চলবে। 26 তারিখ সন্ধে 6টা অবধি বুকিং চলবে। তারপরে যারা করবেন তারা কিন্তু আর পাবেন না এই অফার। এবং 26 তারিখের রাত্রিবেলা আমার যে 9:30টার ভিডিওটা হয়, সেই ভিডিওয়ে আপনারা জানতে পারবেন এই 27 তারিখ অমাবস্যার ব্যাপারে, বা অমাবস্যার আগে এই সময়ে আমি অফারটা কেন দিলাম। যাই হোক, এবারে আমি প্রসঙ্গে আসি। আমাদের নবগ্রহের মধ্যে কিন্তু অনেক গ্রহকে নিয়ে অনেকভাবে শাস্ত্রে লেখা আছে, এবং সব গ্রহেরই পজিটিভ এবং নেগেটিভ আছে। শুধু যে রাহুই নেগেটিভ করে তা নয়, বা বৃহস্পতি পজিটিভ করে তা নয়। বৃহস্পতি কিন্তু এমনভাবে যদি থাকে যে ভালো নয় কোনোভাবেই, তাহলে বৃহস্পতি কিন্তু রাহুর থেকেও নেগেটিভ ফল দেয়। এটা অনেকের অবাক লাগবে, কিন্তু শাস্ত্রমতে এটা আছে। আমরা ধরে নিই যে দেবগুরু বৃহস্পতি সবসময় ভালো করে, আর আমাদের রাহু সবসময় খারাপ করে। এটা নয়। এই রাহুর কাছ থেকে কিভাবে পজিটিভ রেজাল্ট পাবো, আজকে সেই নিয়ে আমার ভিডিও। অনেকেই জানতে চান, অনেকেই বলেন যে রাহু সম্পর্কে আপনার একটা ফ্যাসিনেশন আছে। রাহু, শনিদেব, মঙ্গল, কেতু, এনাদের আপনি ভালো বলেন। সত্যিই ভালো। কলিযুগে এই 4টে গ্রহকে যদি তুষ্ট করা যায়, আর যদি ভালো থাকে যে কোনো একটা গ্রহ, তাহলে কিন্তু আপনাদের অপার ধন সম্পদ হবে, ভাবাই যায় না কত হবে। এবং এই রাহু যদি ভালো থাকে, তাহলে আপনার দেশ বিদেশ সারা বিশ্বব্যাপী খ্যাতি হবে, এবং প্রচুর ধন সম্পদ হবে, প্রচুর প্রপার্টি হবে, সব দিক দিয়ে ভালো হবে। তা এবার রাহু দেখতে হবে আপনার জন্মছকে কেমন আছে। ধরুন আপনার রাহু ভালো আছে, কিন্তু আপনি সেই ফল পাচ্ছেন না, প্রতিকারও করেছেন। আমি কয়েকটা উপায় আজকের বলবো, যে উপায়গুলো আপনার একদম ঘরোয়া উপায়, সেটা করবেন। আর উপায়টা করে যখন আপনি ফল পাবেন, তখন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বারবার বলি, অর্থের জন্য অর্থ খরচা করে অর্থ আনার বা কারুর কাছে যাওয়ার, তার থেকে আপনারা যতটা পারবেন সেই অর্থ আপনারা ব্যয় করে, বাড়িতে করে, সেই ফল পেয়ে আসুন। তখন কিন্তু আপনাদের বিশ্বাস এমনিতেই আসবে, আর এমনিতেও আপনাদের ফল হবে। যাই হোক, বলি, যারা রাহু ভালো থাকার সত্ত্বেও ফল পাচ্ছেন না, তাদের কিন্তু কর্মফল,
কর্মফলের আগে কেউ কারুর কিচ্ছু করতে পারে না, আর সময়ের আগে ভাগ্যর বেশি হবে না। প্রথম কি করবেন? রাহুর কাছ থেকে ভালো ফল পেতে গেলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একটা সোনালি মাছ, পুরো সোনা দিয়ে, সে সাইজ যাই হোক, ছোট বড় মাঝারি হোক, যেমনই হোক, একটা মাছ তৈরি করবেন। মাছের মুখের দিকে একটা চেন সিস্টেম করবেন যাতে আপনারা গলায় পরতে পারেন। হয় কালো কাঠ দিয়ে পরবেন, নইলে সাদা সুতো দিয়ে সাদা কাঠ দিয়ে পরবেন, কিংবা রূপোর চেনে পরবেন বা গোল্ডেন চেনে পরবেন। সোনালি মাছের লেজের দিক দিয়ে যেন ওই রিংটা না থাকে, মানে এমনভাবে ঝোলাবেন মুখটা যেন ওপর দিকে থাকে, বা মাছটা এরকম আছে এই দিকে যেন রিংটা থাকে। এবার আপনাদের অনেক প্রশ্ন আসবে, সোনালি মাছ তৈরি করতে কি পয়সা লাগবে না? উনি তো বললেন পয়সা খরচ হবে না। আস্তে আস্তে আপনি ভিডিওটা দেখতে থাকুন, সব উত্তর পেয়ে যাবেন। হয় এরকম সোনালি মাছ তৈরি করবেন, কিংবা একটা রূপোর মাছ তৈরি করবেন। একই সিস্টেম, একইভাবে, যেন লেজের দিকে না ঝোলানো থাকে। যদি না সম্ভব হয় তাহলে কি করবেন? একটা সাদা কাগজে একটা কালো কালি দিয়ে মাছ আঁকবেন, যেমনভাবে আঁকেন মাছ আঁকবেন। মাছের পেটে 4টে 4, 4444, 4444, 4টে 4 একসঙ্গে পাশাপাশি লিখবেন কালো কালি দিয়ে। এই কাগজটা মুড়ে আপনার মানি ব্যাগে রেখে দেবেন। আর যদি তার সঙ্গে মন্ত্র বলতে পারেন তো খুবই ভালো, না বলতে পারলেও অসুবিধা নেই। যদি বলতে পারেন অর্ধকায়ম মহাগরম চন্দ্রাদিত্য বিমর্দকম সিঙ্গিকায়া সুতং রৌদ্রম তং রাহুম প্রণমম। যদি বলতে পারেন ভালো, নইলে কিচ্ছু বলতে হবে না, জাস্ট বিশ্বাস করে ভরসা করে রেখে দেবেন। এই একটা, এটা 3 নম্বর হলো। আরেকটা হচ্ছে, আশা করি এইটায় আপনাদের খরচা সেরকম হবে না, তবুও চেষ্টা করবেন যদি পারেন, অনেকভাবেই তো খরচা করেন, একটা রূপোর অন্তত করে নিতে। সোনা যদিও বা অসুবিধা হয়, তা না হলে কি করবেন? একটা এমনি গোল্ডেন মাছ, একটা ছবি বার করবেন, গোল্ডেন মাছ, গোল্ডেন ফিশ, সোনালি মাছ। সেই ছবিটা বার করে আপনারা একটা লাল বাক্সে কিংবা একটা কাঠের বাক্সে রেখে দেবেন সঙ্গে। এবং রেখে দেবেন মানে সেই রেখে দিলেন সেটা ঝুল ধরল তা নয়, প্রতিদিন ধূপ ধুনো দেবেন এবং রাহু দেবের নাম স্মরণ করুন। এইগুলো করুন। আপনার কোন দিক দিয়ে অর্থ আসবে, কিভাবে আপনার ব্যক্তি হবে, আপনি নিজেও ভাবতে পারবেন না। অনেক সময় আমরা করি কি, কোথা দিয়ে আসবে, সব করে কিছু লাভ নেই, সব রাস্তা তো বন্ধ। কিন্তু মানুষের চোখে যেটা দেখা যায় না, সেটা কিন্তু ভগবানের চোখে দেখা যায়। আর যদি এরমভাবেই হয় যে একটা সময় কিন্তু সব যখন শেষ হয়ে যায়, ডাক্তারবাবুরা বলেন ভগবানকে ডাকুন, আমাদের আর কিছু করার নেই, এই জায়গা থেকে মিরাকেলও ঘটে। বিশ্বাস করুন, ভরসা করুন, এগিয়ে চলুন এবং মিরাকেল ঘটবে। যার মিরাকেল বিশ্বাস করেন তার জীবনেই ঘটবে। যিনি লজিক খোঁজেন সবেতে, তার জীবনে কিন্তু ম্যাজিক ঘটে না। আর যিনি ম্যাজিকে বিশ্বাস করেন তার জীবনে প্রতি পদে ম্যাজিক ঘটে, এমনও দেখা গেছে। অনেকের জীবনেও ঘটেছে, অনেকে শুনেওছে। ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কিছু বলার থাকে, জানার থাকে, নিশ্চয়ই জানবেন। আমার ভিডিওর মাধ্যমে আমি যতটা পারবো আপনাদের ঘরোয়া উপায় দিয়ে আপনাদের স্বাস্থ্যের মধ্যে প্রবলেম ঠিক করার শাস্ত্রীয় মতে উপায় দিয়ে চেষ্টা করব। আপনাদের সহযোগিতার হাত আমি কিন্তু চ্যানেলে পেয়েছি। আবার বলছি, এই মহাযোগী চ্যানেল আপনারা আপনাদের মতন তৈরি করে নিন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।